পদ্মার তীরে সবুজে ঘেরা এই স্থাপনাটি সবার কাছে বাঘা মসজিদ নামে পরিচিত। রাজশাহী শহর থেকে প্রায় ৪৮ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলা। স্থানীয়দের ভাষ্য, উপজেলার নামকরণ এই মসজিদের নাম থেকেই। তারা এই স্থাপনাটি সম্পর্কে যা জানেন তা মূলত লোকমুখে শোনা। বাঘাতে এই জায়গাটা ছিল অতি জঙ্গল। এখানে সেই মুঘল সম্রাট হযরত নসরত শাহ আমলে এখানে কিন্তু ঐতিহাসিক একটা শাহী মসজিদ নির্মাণ করেন। ধারণা করা হয় ১৫২৩-২৪ সালে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সুলতান নুসরাত শাহ মনোরম এই স্থাপনাটি নির্মাণ করেন। এটি ব্যবহৃত হতো মসজিদ বা নামাজের ঘর হিসেবে। ওলি আল্লাহরা সুদূর বাগদাদ থেকে ৫০০ বছর আগে এখানে এসে ইসলাম প্রচার করেছেন এবং তাদের অনুপ্রেরণায়, তাদের চেষ্টায় এই এলাকায় ইসলামের আলো প্রজ্বলিত হয়। এখানে ঐতিহাসিক জায়গা, ঐতিহাসিক দর্শনীয় স্থান হচ্ছেন বাঘা শাহী মসজিদ। এখানে ওলি আল্লাহর প্রচুর মাজার, দিঘি, এটা অন্যতম। আমার পিছনে একটা মহিলা মসজিদ আছে। এই মহিলা মসজিদটি ওই তৎকালীন সমসাময়িক সময়ে ১৫২৩-২৪ খ্রিস্টাব্দে বাঘা শাহী মসজিদ প্রতিষ্ঠিত। তার কিছু পরই এটা মহিলা মসজিদ হিসাবে পরিচিত। উত্তরের জনপদ ও স্থাপনাকে গুরুত্ব দিয়ে একসময় বাংলাদেশের ৫০ টাকার নোটেও ছিল এই নান্দনিক মসজিদের ছবি। নোটের উপর কিন্তু এই মসজিদের ছবি ছিল, কিন্তু এখন তো নাই। আমার মনে হয় এটা আমার হলে ভালো হয়, সারা বাংলাদেশ জানবে, সারা বিশ্ব জানবে আমাদের বাঘার ঐতিহ্যটাকে। বাঘা মসজিদের গাঁথনি চুন ও সুরকি দিয়ে। মসজিদের ভেতর ও বাইরের দেয়ালে সুন্দর মেহরাব ও স্তম্ভ রয়েছে। রয়েছে পোড়ামাটির অসংখ্য কারুকাজ। মসজিদের ভেতরে উত্তর পশ্চিম কোণে একটু উঁচুতে নির্মিত বিশেষ নামাজের কক্ষ। নসরুদ্দিন শাহ এই মসজিদটা তৈরি করেছেন। এই মসজিদটা তৈরির জন্যই বাঘাবাসী সুন্দরভাবে এখানে এসে নামাজ আদায় করতে পারছে, প্লাস অন্যান্য যারা বিভিন্ন মসজিদ দর্শনার্থীদের জন্য এই জায়গাটা খুব ভালো এবং নিরাপদ। বাঘা যে সমস্ত ঐতিহ্য আছে ইসলামী ইতিহাসের, এই সকল কিছুই আমরা ভ্রমণ করার জন্য আসছি। এখানে আরব ভূখণ্ড থেকে আউলিয়া কিরামদের আবির্ভাব হয়েছে। তারা এই দেশে দিন, তাহজিব, তামুদ্দুন এবং মিল্লাত মাযহাবকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যেই তাদের মাধ্যমেই আমরা এই দেশে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি। বিভিন্ন সময় মসজিদটির সংস্কার করা হয়। গম্বুজগুলো ভেঙে যাওয়ায় ১৮৯৭ সালে নতুন করে এর ছাদ দেওয়া হয়।
মসজিদের উত্তর পাশে রয়েছে হজরত শাহ দৌলা ও তার 5 সঙ্গীর মাজার। বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র নাসির উদ্দিন নসরত শাহ জনকল্যাণে 52 বিঘা জমির ওপর খনন করেন এই দিঘি। দিঘির চারধারে বাঁধানো পাড়, পাড়ে সারি সারি নারিকেল গাছ। (1997) সালে মাজারের পশ্চিম পাশে খনন কাজের ফলে 30 ফুট বাই 20 ফুট আয়তনের একটি বাঁধানো পুকুরের সন্ধান মেলে। পুকুরটিতে যেতে তৈরি করা হয় এই সুড়ঙ্গ পথ, যা 3 দিক থেকে বাঁধানো সিঁড়ি হয়ে ভেতরে নেমে গেছে। মসজিদের পেছনের দিকটায় এলে চোখে পড়বে জহর খাকি পীরের মাজার। মাজারের উত্তর পাশে রয়েছে তাঁর কবর। আমাদের ভিতরে যে প্রসূত স্বভাবগুলো না, সেই স্বভাবগুলো মুক্ত হওয়ার জন্য এখানে আসলে আমাদের শরীর একটু পাতলা হয়, ভালো লাগে, শান্তি পাই, তাই বাবা আসি। আর আমাদের যে কিছু অজিফা আছে আমাদের দরবার থেকে, সে সমস্ত অজিফাগুলো এখানে বসে বসে পাঠ করি। তো এনাদের মেলা কেরামতি এনারা দেখাই গেছে বাদাম, তো যারা দেখছে তাদের মুখ থেকে শোনা ভালো কথা। তো এখন তো আর সে সমস্ত লোক নাই, আমরা যা বলি বাদাম শোনা কথা বলি, হ্যাঁ, চোখে দেখে নাই। এই দিঘিতে আপনার বিদেশ থেকে আপনার যে পাখি এসে বসতেন, এই পাখিকে কেউ মারতে পারত না। তারা কোলাহল একটা সিজন অনুযায়ী তারা এখানে আসতেন, সিজন অনুযায়ী চলে যেতেন। দিঘির যে জলকটটা আছে এটা আপনার 52 বিঘা। প্রতিদিন অনেক দর্শনার্থী এসে ঘুরে দেখেন এখানকার স্থাপনা আর সবুজে ঘেরা প্রকৃতি। এলাকাবাসী জানান, প্রতিবছর ঈদ উল ফিতরের দিন থেকে 3 দিন ব্যাপী চলে বাঘার মেলা, যেটি এই অঞ্চলের প্রায় 500 বছরের ঐতিহ্য। প্রাচীনকাল থেকেই শিক্ষা দীক্ষায় রাজশাহীর অন্যান্য উপজেলা থেকে এগিয়ে রয়েছে বাঘা। এই উপজেলায় রয়েছে 5টি উচ্চ মাধ্যমিক কলেজ, 4টি ডিগ্রি কলেজ, ব্যবসায়ী ব্যবস্থাপনা ও কারিগরি কলেজ রয়েছে 6টি। এছাড়া আছে বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা।
1986 সালে এই ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় কারিগরি কৃষি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এখানে 1767 ছেলে মেয়ে, 67 জন স্টাফ। আমার বাঘা উপজেলায় মেয়েরা এসএসসিতে দেখা যায় সবসময় এগিয়ে থাকে, পাশের হার, এবং তারা স্ট্যান্ড করে, থানা ফার্স্ট হয়, সব দিক দিয়ে মেয়েরাও এগিয়ে আছে এখানে। ছেলেদের রেজাল্ট ভালো, কিন্তু ছেলেদের সাথে মেয়েদের রেজাল্ট পাশাপাশি অনেক ভালো। রাজশাহীর বাঘা উপজেলার মানুষের প্রধান পেশা কৃষি। উঁচু অঞ্চল হওয়ায় এখানে ধান চাষ কম হয়। বেশিরভাগ কৃষক সবজি, আম ও মাছ চাষ করেন। আমার গ্রামে কৃষিকাজ বেশি করে, আমি নিজেই কৃষিকাজ করি। পাটের সময় পাট, তারপরে গম, ভুট্টা, বেগুন, রসুন, পেঁয়াজ, এগুলা। ধান আগে হয়তো, এখন খুবই কম। এখন ধানের আবাদ ধরেন আমার এই অঞ্চল দিয়ে নাইকই বলা চলে, খুবই সীমিত। আমি চাষি প্রধান আবাদ আমার এখানে। খুব ভালো লাগে আম, কিন্তু আমের দাম নেই, আমের দাম পাওয়া যায় না। ওষুধ মষুধ দিয়ে খরচেই ফুরি যায়। অনেক বাড়ির আঙিনায় মুরগির খামার। এই অঞ্চলের পুরুষরা যেমন কর্মঠ, তেমনি নারীরাও। তারা গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে সংসারে যোগ করেন বাড়তি আয়। আমাদের এখানে বেশি আম হচ্ছে খিরসাপাত, লকনা, ফজলি, ন্যাংরা। লকনামটা আপনার হচ্ছে রং কালার ভালো, তো এই কারণে লকনামটা সবচেয়ে বেশি এখানে আবাদ হয়। এক বছর ফুল আম আসে, আর এক বছর যা একটু কম আসে। মুকুল প্রতি বছরই সমান আসে না। খেজুরের গুড়ের সময় খেজুরের গুড়ের ব্যবসা করে, আমের একটু সময় আমের ব্যবসা করে। হ্যাঁ, প্রচুর পরিমাণে খেজুরের গুড় উৎপাদন হয়। আর খেজুরের গুড়ের দামটা আমরা এই যে চিনির কারণে পাই না। হ্যাঁ, চিনি মিশাই, আমি হয়তো না মিশালেও আরেকজনে মিশাচ্ছে। ওই কারণে যা খেজুরের অরিজিনাল যে দাম, এই দামটা আমরা পাই না। এলাকাটা ভালোই, খুব সুন্দর লাগে, থাকতে পারি ভালোই, পরিবেশও ভালো। এলাকার আম জাম সব কিছুই আছে, গাছপালা, গুড়, অনেক কিছুই ভালো লাগে দেশটা থাকতে। এই গ্রামের সমস্যা ধরেন এলাকার ছেলেরা শিক্ষিত হয়ে সবাই বসে আছে, কোনো চাকরি বাকরি নেই, কোনো কর্ম নেই। কারণ এখনকার ছেলেদের তো বোঝেনি, এরা কৃষিকাজ সবাই করতে চায় না। দিঘির পুরো পাড়ে বাঘা কেন্দ্র গোরস্থান দেখা যাচ্ছে। এই এলাকার গোটা এলাকার মানুষ এখানে দাফন কাজ সম্পন্ন করে।
2008 সাল থেকে আমি হচ্ছে খামার পরিচালনা করছি। আমি আমার ভাইয়ের যৌথ উদ্যোগে হচ্ছে একটা প্রথমে 500 খামারে 500 মুরগির হচ্ছে ঘর করি। তারপরে সেখান থেকে মুরগি উঠানোর পর আস্তে 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 হচ্ছে এটা বাড়াইছি, হচ্ছে 3-4টা ঘর হয়েছে। এখন হচ্ছে সব মিলাই হচ্ছে এই 3-4 হাজার এরকম মুরগি আছে। মাংস চাই ডিমেরটাই বেশি প্রফিট বেশি, হ্যাঁ এটা রিস্কও বেশি আছে কিন্তু প্রফিটও বেশি। বাঘা উপজেলার সবচেয়ে বড় বাজার এটি। প্রতিদিন এখানে বাজার বসে, তবে বৃহস্পতি ও রবিবার সাপ্তাহিক হাট। শাকসবজি, মাছ, মাংস, চাল, ডাল, আটা সহ সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়।